ঘড়ির কাঁটায় বেজে এখন পৌনে একটায়। আমি এখন যে স্থানটিতে রয়েছি এটি নারায়ণগঞ্জ ফতুল্লা বক্তাবলী ঘাট এলাকায়, যেখানে আর কয়েক ঘন্টা পূর্বে একটি মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে। আমি এখন যে ফেরিঘাটটিতে রয়েছে এখানেই আজ আনুমানিক 9:30টার দিকে বক্তাবলী পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে আসার সময় ফেরি থেকে 5টি যানবাহন পড়ে যায়। এরপর থেকেই একাধিক কয়েকজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে এখানকার যারা স্বজনরা তারা দাবি করেছেন। তবে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদের একজন বলছেন যে একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। আমি আপনাদের এখন যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি, আমরা দেখতে পাচ্ছি যে ধলেশ্বরী নদীর যে মাঝ অংশটি রয়েছে এখানে যারা ডুবুরি রয়েছেন তারা এখন তল্লাশি কার্যক্রম শুরু করেছেন। এখনো পর্যন্ত যে নিখোঁজ ব্যক্তি রয়েছে স্বাধীন নামে একজন ইজি বাইক চালক, তার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা এই বিষয়ে যারা পুলিশ নৌ পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ রয়েছে রকিবুজ্জামান তার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে তারা 10টার দিকে তারা এই খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা যে ফায়ার সার্ভিস রয়েছে তারাও এখানে আসেন। আসার পর থেকেই তারা যে ডুবুরিটা রয়েছে তারা তল্লাশি কার্যক্রম শুরু করে। এদিকে আমরা ঘটনাস্থলে এসে যেমনটা দেখতে পেয়েছি, এখানকার যারা নিখোঁজ যারা স্বজন রয়েছে তারা দাবি করছেন যে কয়েকজন তারা নিখোঁজ এখানে তারা রয়েছেন। আর আমি এখানকার যে ঘটনাস্থলটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শত শত মানুষ এখানে তারা উৎসুক জনতা এখানে এসে ভিড় করছেন। তারা প্রত্যেকেই আসলে নিখোঁজ যে ব্যক্তি রয়েছেন তার খোঁজ মিলবে এমন আশায় তারা রয়েছেন। পাশাপাশি আমরা যারা স্বজনরা রয়েছেন তারাও তাদের নিখোঁজ ব্যক্তির জন্য আহাজারি করতে লক্ষ্য করা গেছে। এদিকে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা যে অঞ্চলটিতে রয়েছি এটিতে মূলত কোনো সেতু না থাকার কারণে এই ফেরিঘাট ফেরি দিয়ে মূলত বিভিন্ন যানবাহন থেকে শুরু করে হাজার হাজার মানুষ এখানে পারাপার হয়ে থাকেন। এরই ধারাবাহিকতা আজ 9:15টার দিকে ফেরিতে করেই মূলত কয়েকটি গাড়ি এখানে পার হচ্ছিল। আমরা যেমনটি পুলিশ ফায়ার সার্ভিস সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে মূলত মাঝ নদীতে আসার পরেই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে একটি সামনে চলে গেলে ঘটনাস্থল থেকে দুটি অটো রিকশা, একটি ভ্যান, একটি মোটরসাইকেল এবং একটি ট্রাক নদীতে পড়ে যায়। এখনো পর্যন্ত কোনো যানবাহনে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। আমি আপনাদের যে অংশটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ঘটনাস্থলে যে দুর্ঘটনা কবলিত যে ফেরিটি রয়েছে ফেরিটি, আমরা ফেরিটির সামনে অংশ আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন যে আসলে কি মর্মান্তিক একটি দুর্ঘটনার ঘটনা এখানে ঘটেছে। এদিকে আমরা ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস থেকে শুরু করে থানা পুলিশ, নৌ পুলিশ ফাঁড়ি যারা রয়েছেন তারা এখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির আমরা কোনো সন্ধান পাওয়ার কোনো খবর এখনো পাইনি। এদিকে যারা এখানকার স্বজনরা রয়েছেন ভিকটিমে তারা বলছেন, দাবি করছেন যে একজন মারা গিয়েছে স্থানীয় একটি হাসপাতালে। তবে এখানকার যারা পুলিশ কর্তৃপক্ষ রয়েছেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ রয়েছেন তারা এখনো পর্যন্ত আমাদের তেমনটি আসলে সত্যতা নিশ্চিত করতে পারেনি। আমরা এখানকার যে বক্তাবলী ঘাট এলাকা রয়েছে আমরা এখানকার চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ উপস্থিত রয়েছেন। আমরা এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী বা যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে তাদের মাধ্যমে কিছু জানা সম্ভব হয় না। আপনি কি আসলে ঘটনাস্থল বা ঘটনা সম্পর্কে কিছু জানেন বা না, কখন এসেছেন বা কি কারণে আমি আসছি আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টার ভিতরে এরকমই দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, ফায়ার সার্ভিস যারা নাকি ডুবুরি তারা নামলো, নামার পরে আবার উঠা পড়ছে, ওঠার পরে এখনো কোনো খবর আসেনি। আচ্ছা, আপনার জানার মতে এখানে কয়জন নিখোঁজ আছে? কয়টা যানবাহন পড়ে গেছে মানে আসার পর? পড়ছে কিছু, মোটামুটি ভালোই পড়ছে, যারাই পড়ছে, কারণ ফেরি যে সময় চালায় সামনে দিয়া অনেক লোকই দাঁড়ানো থাকে, গাড়িটা যে ব্রেক ফেল হয়েছে তখন এক ধাক্কায় নিয়ে গেছে, সামনে যারা আছে সবাই পড়ছে। আচ্ছা, এমন দুর্ঘটনা কি এটাই প্রথম ঘটলো নাকি এর আগেও এমন ঘটনা ঘটেছে? এটা এই যে শুনছি আজকে প্রথমে। আর এখানে কি কোনো সেতু না থাকার কারণে কি আপনাদের এই ফেরিতে করেই পারাপার হতে হয়? হ্যাঁ, সেতু না থাকার কারণে ফেরিতে আসতে হয়। আচ্ছা, কি পরিমাণ মানুষ এখানে পারাপার হয়? অনেক মানুষ, অনেক মানুষ, এটা কি গনার ই না, মোটামুটি ভালো মানুষই আসে, চলাফেরা, গাড়িও চলে ভালো। এই আমরা আরো কয়েকজন যারা উপস্থিত রয়েছেন আমরা তাদের কাছ থেকে আমরা যা একটু জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা যে ঘটনাস্থল রয়েছে আমি একটু আপনার সাথে একটু কথা বলি। আপনি ঘটনা সম্পর্কে কি জানেন একটু বলতেন? ভাই আমি সঠিক বলতে পারি না, আমি 10টা বাজাইছি এখানে, ঠিক আছে, আমরা শুনে আইছি। আইসা দেখি এখানে অনেক পুলিশ ভাইয়েরা আছিল, তা এরা দেখলাম অনেক ক্রিয়া মিয়া করলো। ওই টাইমে ফায়ার সার্ভিসের লোক আইছে। তারপরে কি হইছে, আমরা কিছুক্ষণ দেখে আসে আবার গেছি।
তারপরে গাড়ি পড়ে গিয়েছে বা কয়জন নিখোঁজ আছে জানেন কিছু? আমি তো শুনতাছি যে 5টা 3টা, আবার লোক শুনতাছি যে 2টা 3টা 5টা, মানে সত্য ঘটনা ফাইলে কোয়া যাইব যে কিডা হইছে সত্য ঘটনা যেটা। আবার এমন একটা ছেলে আছে, হ্যাঁ বেলা আবার মিশুর সাথে বেলা বা কি আছে বেলা আছিল, তো হ্যাঁ নই আছে, হ্যাঁ তথ্যটা লোন তাহলে সে কি আছে? পাওয়া যাবে। হ্যাঁ মনে হয় এখানে আছে, দেখলাম ওই ডাকতেন তারা, সে নই আছে। আচ্ছা, আমরা এখানে যারা যেখানে যারা যেসব দর্শক এখানে উৎসুক জনতা আছে যারা ভিড় করেছেন, আমরা তাদের সঙ্গে আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শী পেয়েছি, সেই ফেরিতে ছিল। আমরা তার কাছ থেকে আসলে মূল ঘটনা জানার চেষ্টা করবো, আসলে কি ঘটনা ঘটেছিল, কয়জন নিখোঁজ রয়েছে এবং কয়টি যানবাহন আসলে পড়ে গেছে। আপনি একটু বলবেন যা যতটুকু জানেন। ভাই আমরা যখন ওই পারতে ফেরিটা সাইডে আহি, সবাই আমরা সামনে আসছিলাম। আমি আমি মিশুক চালাই, আমি মিশুক লগে একটা এসে ব্যান টাইসের ব্যান, এই সাইডে একটা শুধু ব্যান এসে মালের ব্যান। পরে আমরা ব্রেক ধরে বই রয়েছি সামনে, যখন ফেরি সাইডে মাঝে আইছে, ওই পিছে একটা ট্রাক আসছিল, ট্রাকে দিয়ে স্টার্ট দিছে, পিছে তাকাইছে মনে করছে বেড়ে যাবো, এই লিগা স্টার্ট দিয়া ইঞ্জিন রানিং করে হ্যাঁ পিছেতে সামনে তাকাইছি, আর দিয়ে হ্যাঁ পিছেতে গিয়ারটা সব একদম সামনেতে মাইরা দিছে। পরে আমার গাড়ি বেড়ে গেছিল, আমার গাড়ি কোনা লাগিয়া অর্ধেক গেছে গা, গাড়ি ভল্লি খাওয়া লাইছে। আমি গাড়িতে সুইটটা ধরে লাইছি, ওর ধরে আমি বেজা রইছি। এই সাইডে টাইসলার 2টা লোক আছিল, এরা দুজনে পানি দিয়েছে গা। পরে এনতে একজন উঠতে আইছে, আরেকজন সম্ভবত উঠতে আইতে পারেনি। পরে হ্যারে টাইনা তুললাম। মোট গাড়ি আসছিল আমার 3টা আর পিছে একটা, গাড়ি ছিল মূলত, মানে ট্রাক? একটা মিশুক, 2টা ভ্যান, আর একটা ওই যে দুধের গাড়ি ছিল, আর একটা ট্রাক, ওর 5টা গাড়ি। পরে গাড়ি লোক 3জন উঠাইছে, পরে আর বাকি জন বিশ্রিয়া পায় নাই। আর পুরো ফেরিটাতে কি পরিমাণ মানুষ কেমন ছিল বা গাড়ি কেমন ছিল আসলে? গাড়ি ছিল ভালোই, কিন্তু মানুষ কম ছিল। মানুষে কিন্তু আসিল সামনে, মানুষ আসিল না, সব পিছনে আসিল বাতাস। আর ফেরিটা কই থেকে কই আসছিল আর কি মূলত? ফেরিটা ওই পারতে এপারে আসছিল। আসার সময় আসার সময় মাঝপথে এই ঘটনা হয়েছে। আপনি তাহলে বেঁচে গেলেন কিভাবে? আমি বেঁচে গেছি বলে আমার গাড়িটা ব্রেকে আসছিল, আমি এক এক মোবাইল টিপতাছি ব্রেক ধইরা। পরে গাড়িটা আমার গাড়িটা সোজাতে পল্টি দিয়া লাইছে ডাইরেক্ট। পরে আমি উঠতে গেছি গা, পরে আমি উঠতে এটা ধইরা লাইছি, ধইরা পরে দিয়ে আমার গাড়ি আমি ধরে ঝুলে গেছি, আমার গাড়ি নিচ দিয়ে গেছে গা। পরে আমি লাফ দিয়া আয় পড়ছি ফেরি। নদীতে যে পড়ে গেছে সে কি চালক নাকি যাত্রী এমন কিছু জানেন? হয় চালক, হয় সে ইয়া ভ্যান গাড়ি চালাইতো। সে কি এই এলাকায় থাকে, মানে বক্তব্য এখানেই থাকে? না, ওই সে ওই পারতে টাইস লিয়ে আইছে। আমার জিজ্ঞেসে ভাই ফেরি কয়টা পর্যন্ত চলে, আমি কইছি 10টা পর্যন্ত। কয় ভাই তাহলে নামাই দিয়ে আইতে পারুম, ফেরি পামু। সে হয় পাইবেন, বক্তব্য নামাইবো আর কি। কথা হইছে, পরে হেরা গেছে। আমরা যেমনটা শুনছিলাম যে এখানে যে ফেরিতে যে ঘটনাটা ঘটে, ফেরিতে উপস্থিত থাকা এক ব্যক্তির কাছ থেকে আমরা পুরো ঘটনার বর্ণনা শুনছিলাম। তিনি আমাদের একই বিষয়টি জানিয়েছেন যে প্রায় পাঁচটি যানবাহন এই নদীতে পড়ে গেছে, কোনো যানবাহনে আসলে এখনো কোনো হদিস পাওয়া যায়নি। পাশাপাশি একাধিক ব্যক্তি নিখোঁজের কথা দাবি করা হলো। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন, নৌবাড়ি পুলিশ, ফায়ার সার্ভিস, তারা একজনই দাবি করছে এবং এখনো পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। আর 10টা থেকেই এই তল্লাশি কার্যক্রম চলছে। তারা আমাদের যেমনটা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তার ওই ব্যক্তির খোঁজ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা এই কার্যক্রম তারা চালিয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল মূলত নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ঘাট এলাকা থেকে সবশেষ